এদিকে বৈরী আবহাওয়া সত্ত্বেও রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরও খবর জানাতে উত্তরের দিয়াবাড়ি পশুর হাট থেকে যুক্ত আছেন মেহরাব সুমন। মেহরাব, জানাবেন হাটে কেমন দেখছেন বেচা কেনার, ক্রেতার ভিড় কেমন, দাম নিয়ে কি বলছেন তারা? কয়েকটি সকাল থেকেই কয়েকটি স্থানে আমি ঘুরে দেখেছি পশুর হাটগুলো, কিন্তু এখানে চিত্র একটু ভিন্ন। এখানে ক্রেতা সমাগম বেশ বলতেই গেলেই দেখতে পাচ্ছি, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে গরুর হাসিল কাটার জন্য কয়েকটি লাইন দেখা যাচ্ছে। তার মানে এখানে অন্যান্য জায়গা থেকে এখানে বেচা কেনা বেশ ভালো। তবে স্বস্তির খবর হচ্ছে এখানে অন্যান্য রাজধানীর অন্যান্য জায়গা থেকে এখানে মূল্য কিছুটা কম, এবং এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুশি আছে বলে আমাদের জানিয়েছে। আর এখানে দেখতে পেয়েছি অন্যান্য জায়গা থেকে বেশ দামের দিক থেকে অনেকটাই সস্তা বলছেন ক্রেতারা যারা এখানে আসছেন, এবং দামাদামি করেই এখান থেকে তারা তাদের পছন্দের যে কোরবানির পশু সেটি কিনে নিয়ে যাচ্ছে। এখানে সেই গরুর পাশাপাশি দেখতে পেয়েছি যে ছাগলের হাটেও বেশ কিছু ছাগল উঠেছে, সেই সাথে দুম্বা এবং ভেড়াও দেখেছি এখানে বেচাকেনা করতে। তবে রাজধানীর অন্যান্য হাট থেকে এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছি আমরা। এখানে যারা আসছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, এখানে সস্তা হওয়ায় এখান থেকেই কেনাকাটার ভিড় একটু বেশি বলে আমাদের জানিয়েছেন। এখানে যারা হাসিল কাটছেন এবং যারা এখানকার কর্তৃপক্ষ আছেন তারাও সন্তুষ্ট বলে জানিয়েছেন যে এখানে অন্যান্য জায়গা থেকে বেচাকেনা বেশ ভালো। এখানে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র যে এখানে বেচাকেনা হচ্ছে তা না, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর আমরা এখানে থাকতে দেখেছি, যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আরেকটি কথা জানিয়ে রাখি, এটিকে বলা হচ্ছে দেশের বর্তমানে সবচেয়ে বৃহত্তম যে কোরবানির পশুর হাট, সেটি উত্তরা দিয়াবাড়িতেই স্থাপিত হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য উত্তরা থেকে। দিয়াবাড়ির পশুর হাটের খবর জানাচ্ছিলেন মেহরাব সুমন।